নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি ফুলকপি দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। তো এই নাস্তাটা তোমরা সন্ধ্যে চায়ের আড্ডাতে বানিয়ে নিতে পারো কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারো। এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। তা চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে রেসিপিটা। আশা করছি খুবই ভালো লাগবে। এই নাস্তার জন্য প্রথমেই ময়দা মেখে নেবো। তো এই বাটি এক বাটি নিয়েছি ময়দা, আর দেবো স্বাদ মতো নুন। ময়দার জন্য দেবো 1 চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। আর এই ময়ামটা একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। ঠিক এইরকম মাখা হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি পুরটা রেডি করে নেব। কড়াই দেবো সর্ষের তেল। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেব। আর দেবো কোচানো আদা, কোচানো কাঁচা লঙ্কা। এখানে আমি ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এবার দিয়ে দেব। কপিটাকে হালকা আছে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় একটু ঢাকা দেব। চাপাটা খুলে নেড়ে দেব। আবার চাপা দিয়ে দেব। এই যে কপিটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু জল দেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। মশলার সঙ্গে কপি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেবো অল্প একটু চিনি। এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি, আলু দুটো ভেঙে দিয়ে দেবো। এবার দেবো ধনেপাতা কুচি। আর খুন্তি করে এইভাবে একটু ঘেটে দেবো। পুরটা হয়ে গেছে, নামিয়ে দেবো। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবারে ডোটাকে ভালো করে একটু মেখে নেব। এবার দুটো সমান ভাগে ভাগ করে নেব। শুকনো ময়দা ছেটে রুটির মতো করে বেলে নেব। যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নেব। আর ঠিক এইরকম করে পাতলা করে বেলে নিয়েছি। এখানে একটা গ্লাস নিয়েছি আর গ্লাসে করে কেটে নেব। আর
আর এইভাবে একটু কেটে নিলে সব নাস্তাগুলো একই সাইজে হবে। এবার একটা করে তুলে নেব। লেচি থেকে সবগুলো এইভাবে সমান করে কেটে নিয়েছি। এবার একটা করে নেব আর এইভাবে রেখে দেব। আর এদিকে পুরটা আমি এইভাবে গোল করে নিয়েছি। এবার মাঝে দিয়ে দেব। আঙুলে করে একটু জল নেব, চারিপাশে এইভাবে দিয়ে দেব। আর একটা নেব, ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। এইভাবে একটু ভালো করে বন্ধ করে দেব। এবার এইভাবে একটু কেটে দেব। এতে নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগবে। আবারও জল নিয়ে এইভাবে পোতে লাগিয়ে দেব। এবার একটা করে নেব আর এইভাবে দিয়ে দেব। এই যে একটা হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবাই বানাতে পারবে, বানানো খুবই সহজ। সত্যি বন্ধুরা দেখতে দারুণ লাগছে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। ওপরে এইভাবে তেল দিয়ে দেব। আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। ভাজতে একদমই সময় লাগবে না। এই যে একটা সুন্দর কালার চলে এসছে, এবার তুলে নেব। আর এইভাবে একটু ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে আমার সঙ্গে অরিত্র আছে। অরিত্র স্কুলে ভর্তি হবে, সেই জন্য আজকে পরীক্ষা দিয়ে আসলাম। পরীক্ষায় ভালো পেরেছিস? এই যে পাপড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে।
আর উপরটা একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। যেমন দেখতে হয়েছে তেমনই খেতে হয়েছে, দারুণ লাগছে খেতে। আর এই ভিতরকার পুরটা যা হয়েছে না, বাড়িতে একবার বানালে বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। আর এতে তো পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।